বাংলাদেশের অর্থনীতিতে নতুন এক মাইল ফলক স্পর্শ করেছে। ২০২৫-২৬ অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রথমবারের মতো ৫৫১ বিলিয়ন মার্কিন ডলার বা অর্ধ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস প্রকাশিত হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১,২০,২০৯ কোটি টাকা। আগের অর্থ বছরে এর পরিমাণ ছিল ৫৫,১৫,০২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার। একই সঙ্গে দেশের মাথাপিছু আয়ও বেড়েছে। বর্তমানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩,৬৮,৮৭৩ টাকা বা ৩,০২০ মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় ৩৪,৩৬২ টাকা বেশি। বিবিএসের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.১৪% হয়েছে। আগের বছর এই হার ছিল ৩.৪৯%। অর্থনীতিবিদরা বলছেন, প্রবৃদ্ধি ও জিডিপির আকার বৃদ্ধি অর্থনীতির পুনরুদ্ধারের ইতিবাচক ইঙ্গিত দেয়। তবে প্রবৃদ্ধির গুণগত মান এবং এর সুফল কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড সাইমা হক বিদিশা বলেন, জিডিপির আকার ও মাথাপিছু আয় বৃদ্ধি অবশ্যই ইতিবাচক, তবে শুধু সংখ্যার বৃদ্ধি নয়, এই প্রবৃদ্ধি কতটা টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং কর্মসংস্থানমুখী সেটিও বিবেচনায় নিতে হবে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষি খাতে প্রবৃদ্ধি বেড়ে ২.৭৮% হয়েছে, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে শিল্প খাতের প্রবৃদ্ধি কমে ২.৮৬% নেমে এসেছে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতের ধীর গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা, কারণ এই খাতই দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও অর্থনৈতিক রূপান্তরের প্রধান চালিকা শক্তি। অন্যদিকে সেবা খাতের প্রবৃদ্ধি বেড়ে ৪.৫৯% হয়েছে। তবে বিনিয়োগ ও সঞ্চয়ের হার কমে যাওয়াকে অর্থনীতির জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। চলতি অর্থ বছরে জিডিপির তুলনায় বিনিয়োগের অনুপাত কমে ২৭.৯৩% দাঁড়িয়েছে। একইভাবে দেশজ ও জাতীয় সঞ্চয়ের হারও কমেছে। বিশেষজ্ঞদের মতে, প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং আয় বৈষম্য কমানোর দিকে গুরুত্ব দিতে হবে। তাহলেই $১/২ ট্রিলিয়ন অর্থনীতির সুফল দেশের সাধারণ মানুষের জীবন মানে প্রতিফলিত হবে।